হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সকলে ভালো রয়েছেন। আজকের ভিডিওতে আমি আপনাদের শেয়ার করব পোষণ পাখওয়ারা আপনাদের 30 তারিখে অর্থাৎ শনিবার আপনারা কী ধরনের থিম অ্যাক্টিভিটি এবং ছবি আপলোড করবেন। তো 30 তারিখ অর্থাৎ মোটামুটি আপনাদের প্রায় বলতে পারেন যে আপনাদের পোষণ পাখওয়ারার প্রায় শেষের দিকে চলে এসেছে। তো আমরা সকলেই জানি যে 18 তারিখ থেকে 2 তারিখ পর্যন্ত যে আমাদের কার্যক্রম বা কর্মসূচি চলছে, এই কর্মসূচির প্রায় শেষের দিকে 30 তারিখের থিম এবং অ্যাক্টিভিটি নিয়ে আজকের ভিডিওটি। তো যারা ভিডিওটি দেখছেন অবশ্যই লাইক শেয়ার করবেন এবং যারা চ্যানেলে নতুন অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। তো আমি ভিডিওটি শুরু করছি, আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখবেন। 30 তারিখের আজকের আমরা থিম এবং অ্যাক্টিভিটি শেয়ার করব। তো 30 তারিখ মোটামুটি আমাদের শনিবার পড়ছে এবং মঙ্গলবার নাগাদ আমাদের প্রায় যে অ্যাক্টিভিটি আমাদের সেটা মোটামুটি শেষ হয়ে যাবে। তো দেখুন আমি পিডিএফ ওপেন করেছি এবং এই পিডিএফে আমরা 30 তারিখের যে অ্যাক্টিভিটিটা রয়েছে বা থিম রয়েছে সেটি আমরা এখানে প্রথমেই দেখে নেব। তো 30/5/2026 এখানে ডেট দেওয়া রয়েছে এবং এখানে যে থিমটা রয়েছে সেটা হলো মা এবং শিশুর পুষ্টি। তো তারপরে এই থিম নিয়ে আপনারা সেন্টারটি কিভাবে আপনারা সেই দিন পরিচালনা করবেন এবং কী ধরনের ছবি আপনারা তুলবেন সেটাও আপনাদেরকে ভিডিওর মাধ্যমে আমি শেষে আপনাদের জানিয়ে দেব। তো লেবেলটা অবশ্যই এডব্লিউসি লেবেল, কেননা এডব্লিউসি লেবেলেই আমরা সেটা এই যে এতদিন ধরে জন আন্দোলনের কাজ করে আসছি, প্রতিটা লেবেলই এডব্লিউসি লেবেল। এবং এখানে আপনারা কি বলা হচ্ছে দেখুন যে এবং কি রিলেটেড আপনারা সেই দিন আপনারা উদযাপন করবেন এবং ছবি তুলবেন। প্রথমে এখানে বলা রয়েছে শিশু বৃদ্ধি যাচাইকরণের বিশেষ অভিযানের ধারাবাহিকতা, অর্থাৎ এটা হবে আমাদের মেন টপিক। অর্থাৎ এটা নিয়ে আমাদেরকে এত যে আমাদের যে জন আন্দোলন পোর্টালে যে অ্যাক্টিভিটি রয়েছে এবং থিম রয়েছে এই রিলেটেড রয়েছে এবং এসব নিয়ে আমাদের কেন্দ্রটি পরিচালনা করতে হবে। এখানে বলা রয়েছে জেলা স্তরের আধিকারিকেরা, অর্থাৎ এখানে জেলা স্তরের আধিকারিকদেরকে বলতে বোঝানো হয়েছে আমাদের যে সিডিপিও স্যার ম্যাডাম রয়েছেন, ডিপিওদের সঙ্গে বিভিন্ন অঙ্গনওয়াড়ি কেন্দ্র পরিদর্শন করবেন, যাতে দেখা যায় অঙ্গনওয়াড়ি কর্মীরা শিশুদের ওজন ও উচ্চতা সঠিকভাবে মাপছেন কিনা এবং প্রসঙ্গ আকারে তথ্য সঠিকভাবে আপলোড করছেন কিনা। তথ্যের যথার্থতা যাচাই করার জন্য পরিদর্শনের সময় ওজন ও উচ্চতার নমুনা যাচাইও করা হবে এবং পরে প্রতিবেদন দেওয়া হবে। অর্থাৎ এখানে কি বলা হচ্ছে, এখানে বলা হচ্ছে আমাদের যে সিডিপিও স্যার ম্যাডাম রয়েছে বা আমাদের যে ডিপিও স্যার ম্যাডামরা রয়েছেন, ওনারা কিন্তু আমাদের অঙ্গনওয়াড়ি যে সেন্টারগুলো রয়েছে সেই সেন্টারগুলো ভিজিট করবেন এবং ভিজিট করে আমরা জানি যে আমরা যে আমাদের 1 থেকে 7 তারিখ বা 8 তারিখ থেকে 15 তারিখ যে উইকলি আমরা যে গ্রোথ মনিটরিংটা করি, সেই গ্রোথ মনিটরিংটা তিনারা যাচাই করবেন। অর্থাৎ আপনি যা একটা পোষণ অ্যাপে আপনারা যে হাইট ওয়েটটা মেজারমেন্ট করে দিচ্ছেন, সেই হাইট ওয়েটের সঙ্গে সেই বাচ্চার রিয়েলে অর্থাৎ বাস্তবে কতটা কি মিল রয়েছে এবং তিনারা যাচাই করে দেখবেন যে বাচ্চাটার আপনি হাইট ওয়েটটা আপনি পুট করেছেন যে আমাদের পোষণ টাকার অ্যাপে, সেই পোষণ টাকার অ্যাপের হাইট ওয়েটের সঙ্গে সেই বাচ্চাটির বাস্তবে হাইট ওয়েটের মিল রয়েছে কিনা এবং আপনি সঠিক তথ্যটা আপলোড করছেন কিনা এবং যে তথ্যটা আপনি আপলোড করছেন সেটা কতটা সঠিক এটা কিন্তু যাচাই করবেন। অর্থাৎ সেই দিনটা শুধুমাত্র রয়েছে ভিজিটের কাজ এবং এই ভিজিট রিলেটেডই আপনাদেরকে ছবি তুলতে হবে এবং আপনারা হাইট ওয়েট নিয়ে কাজ করছেন সেই রিলেটেড ছবি আপনারা এখানে তুলে রাখতে পারেন, যেই ছবিটা আপনাদের জন আন্দোলন পোর্টালে সাবমিট করতে হবে। তো আশা করছি বোঝাতে পেরেছি যে আপনাদের কি বলা হচ্ছে এবং সেই দিন আপনারা কি কাজ করবেন। তো সেই দিন শুধুমাত্র এই যে হাইট ওয়েট ব্যাপার সেটা নয় এবং হাইট ওয়েটের পাশাপাশি আপনাদেরকে যে আমাদের সেন্টারে স্যাম ম্যাম বাচ্চাগুলো রয়েছে, অর্থাৎ যেগুলো আমাদের রয়েছে এসইউডব্লিউ রয়েছে এবং স্যাম চিলড্রেন রয়েছে, সেগুলোকে নিয়েও গার্জেনদেরকে আপনাদের কিছু আলোচনা এবং তারা কিভাবে সেই অপুষ্টতা থেকে বেরিয়ে আসতে পারবে, অপুষ্ট বাচ্চা থেকে বেরিয়ে আসতে পারবে, এই নিয়েও কিন্তু আলোচনা রয়েছে। তো এটা গেল এবং এরপরে এখানে কি বলা রয়েছে যে সংযুক্ত রিপোর্টিং ফরম্যাট, অর্থাৎ আমাদের যে ফরম্যাটটা রয়েছে সেই ফরম্যাটে আপনাকে এখানে রিপোর্ট তৈরি করতে হবে। তারপরে এখানে কি বলা রয়েছে দেখুন যে এখানে কারা অংশগ্রহণ করবে, শিশু এএনএম অথবা আশাকর্মী এডব্লিউডব্লিউ এবং বলা রয়েছে জেলা স্তরের আধিকারিক, এখানে সিডিপিও স্যার ম্যাডাম এবং ডিপিও স্যার ম্যাডাম এবং সুপারভাইজার ম্যাডামও কিন্তু থাকবেন। অর্থাৎ এটা কিন্তু ভিজিট রিলেটেড একটি আপনাদের যে কাজ সেটা হবে, অর্থাৎ এখানে ভিজিট হবে
এবং এই ভিজিটে কিন্তু পুরো জিনিসটা অর্থাৎ হাইট ওয়েটের যে পুরো ব্যাপারটা সেটা কিন্তু খতিয়ে দেখা হবে। তো সুতরাং আপনারা চেষ্টা করবেন এই রিলেটেডই আপনাদের যে কার্যক্রমটা সেই দিন চালানোর, এবং শনিবার অর্থাৎ 30 তারিখ আপনার এই রিলেটেডই আপনাদের যে বাচ্চারা যেই ডেট অফ বার্থ অনুযায়ী, অবশ্যই এটা মাথায় রাখবেন যে ডেট অফ বার্থ অনুযায়ী বাচ্চার হাইট ওয়েটটা করার। অর্থাৎ আপনি এমন একটা বাচ্চার হাইট ওয়েট করছেন, যেহেতু আমাদের প্রায় মাসের শেষে অর্থাৎ 30 তারিখ পড়ছে, তো আপনারা দেখবেন 25 থেকে 30 তারিখের মধ্যে যে বাচ্চাগুলোর ডেট অফ বার্থ রয়েছে সেই বাচ্চাগুলোর হাইট ওয়েট আপনারা এখানে মেজারমেন্ট করবেন। এমন কোনো মেজারমেন্ট করবেন না যাতে আপনি কোনো অসুবিধায় পড়েন। এক্ষেত্রে আপনি এমন কোনো বাচ্চার হাইট ওয়েট আপনি মেজারমেন্ট করবেন না যেটা হয়তো 1 থেকে 7 তারিখ বা 1 থেকে 10 তারিখ অথবা 15 তারিখের মধ্যে তাদের হাইট ওয়েটটা অর্থাৎ তাদের যে ডেট অফ বার্থটা সেটা হয়ে গিয়েছে, এবং সেই বাচ্চার হাইট ওয়েট নিয়ে কিন্তু আপনারা মেজারমেন্ট করবেন না। তো আশা করছি আপনারা প্রত্যেকেই প্রতি সপ্তাহে সেই হাইট ওয়েট মেজারমেন্টটা করেন, এবং আপনাদের যেগুলো বাকি রয়েছে অর্থাৎ 25 থেকে বা 22 তারিখ থেকে 30 তারিখের মধ্যে যে সকল বাচ্চার ডেট অফ বার্থ রয়েছে সেই সকল বাচ্চারই আপনারা হাইট ওয়েট যেটা রয়েছে সেটা মেজারমেন্ট করবেন। এবং সেই যে ডেটাগুলো আপনারা রিয়েল যেটা রয়েছে অর্থাৎ বাস্তবের সঙ্গে যেন মিল থাকে তেমন ডেটাই কিন্তু আপনারা সেই পোষণ টাকার অ্যাপে আপনারা এন্ট্রি করবেন। এবং এখানে কি বলা রয়েছে দেখুন, যে লক্ষ্যমাত্রা যাচাই। এখানে অবশ্যই যাচাই করা হবে, যেটা আপনাদেরকে বলছিলাম যে ভিজিটের ব্যাপার। তো অত্যন্ত 10 জন শিশুর মাপ যাচাই করতে হবে, অর্থাৎ এখানে অন্তত 10 জন। অর্থাৎ আপনাদের যেটা বললাম যে 22 তারিখ বা 25 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত আশা করব আপনাদের প্রতিটা সেন্টারে 10টা বাচ্চা মিনিমাম থাকবেই। তো সেই 10টা বাচ্চারই আপনারা হাইট ওয়েটটা এখানে মেজারমেন্ট করবেন। এবং এখানে বলা রয়েছে স্যাম এবং এসইউডব্লিউ শিশুদের অগ্রাধিকার দিতে হবে। অর্থাৎ আপনারা দেখবেন যে আগের মাসে আপনার যেসব বাচ্চাগুলো স্যাম ছিল এবং এসইউডব্লিউ ছিল সেই বাচ্চাদেরকে কিন্তু আপনি অবশ্যই মেজারমেন্টটা করবেন, এবং সেটা একদম খুব ভালোভাবে করবেন যাতে তাতে কোনো রকম কোনো ভুল ভ্রান্তি না থাকে। এবং তাদের মাপ অবশ্যই পরীক্ষা করতে হবে, যেটা বলছিলাম যে আগের মাসে আপনি যে মেজারমেন্টটা লিখেছেন বা করেছেন আপনার খাতায় লেখা রয়েছে সেই মেজারমেন্টের তুলনায় দেখবেন এই মাসে মেজারমেন্ট বা গ্রোথ মনিটরিং করে যে তার কিছুটা হলেও ওজন বৃদ্ধি হয়েছে কিনা, এবং তার যে কতটা কি ওজন বৃদ্ধি হয়েছে সেটা কিন্তু খেয়াল রাখতে হবে। এবং এখানে দেখুন ভিজিটের ব্যাপারে এখানে একটা ছোট্ট নোট দেওয়া রয়েছে। এই যে এডিএম স্যার বা ম্যাডাম যিনি থাকবেন উনি 2 থেকে 3টে এডাব্লিউসি ভিজিট করবেন, এবং আমাদের ডিপিও স্যার ম্যাডাম যিনি রয়েছেন উনি 3 থেকে 4টি এডাব্লিউসি ভিজিট করবেন, এবং আমাদের সিডিপিও স্যার ম্যাডাম 4 থেকে 5টা এডাব্লিউসি ভিজিট করবেন, এবং সুপারভাইজার ম্যাডামরা 5টা এডাব্লিউসি ভিজিট করবেন। অর্থাৎ এখানে একটা ভিজিটেরও চার্ট দিয়ে দেওয়া হয়েছে, অর্থাৎ একই দিনে কিন্তু 5টা 3টে 4টে অর্থাৎ আপনাদের মোটামুটি ভিজিটটা এরকম নাগাদ হতে পারে। অর্থাৎ আপনারা অবশ্যই এই রিলেটেড আপনারা এমন কোনো অ্যাক্টিভিটি বা আপনাদের এমন কোনো কার্যক্রম সেদিন রাখবেন না যাতে সেটা জন আন্দোলন রিলেটেড নয়। তো আশা করব আপনারা বুঝতে পেরেছেন, এবং ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। এবং আমরা এখন দেখব যে জন আন্দোলন পোর্টালে আপনারা কি ধরনের থিম এবং কি অ্যাক্টিভিটি এখানে আপলোড করবেন। তো ছবি নিয়ে আশা করছি ক্লিয়ার হয়ে গিয়েছে যে আপনারা কি ধরনের ছবি 30 তারিখ অর্থাৎ শনিবার আপনারা জন আন্দোলন পোর্টালে সাবমিট করবেন। তো এবার আমরা জন আন্দোলন পোর্টালে গিয়ে দেখে নেব যে আমরা কি থিম অ্যাক্টিভিটি এখানে আমরা সিলেক্ট করছি। তো দেখুন জন আন্দোলন পোর্টালে আমরা এখানে যে আমাদের ইউজার আইডি পাসওয়ার্ড রয়েছে সেটা দিয়ে লগ ইন করার পর আমরা থিমে ক্লিক করব, এবং থিমে ক্লিক করার পর এখানে দেখুন প্রথম যে অপশানটা রয়েছে মাদার অ্যান্ড চাইল্ড নিউট্রিশন, এই যে এই থিমটাই আমরা এখানে সিলেক্ট করব। কেননা আমরা এতক্ষণ পিডিএফের থ্রু দিয়ে যেটা আলোচনা করছিলাম সেটাও কিন্তু মা এবং শিশুর যে পুষ্টি সেই নিয়েই ছিল। তো এই ক্ষেত্রেও আমরা থিমটা অবশ্যই 30 তারিখের জন্য এই থিমটাই সিলেক্ট করে নেব, এবং যে লেভেলটা রয়েছে অবশ্যই এডাব্লিউসি লেভেল আপনারা এখানে সিলেক্ট করে নেবেন। তারপরে রয়েছে অ্যাক্টিভিটি। তো অ্যাক্টিভিটির ক্ষেত্রে আমরা দেখুন আমরা পিডিএফে এতক্ষণ যেটা নিয়ে আলোচনা করলাম যে বাচ্চার হাইট ওয়েট মেজারমেন্ট নিয়ে, এবং যেখানে ছিল এসি অর্থাৎ স্যাম বাচ্চা ছিল, স্যাম ম্যাম, এবং অর্থাৎ আপনারা এখানে বলতে পারেন যে আন্ডারওয়েট যে বাচ্চাগুলো সেই রিলেটেড আমাদের এখানে মেজারমেন্ট এবং যে আমাদের হাইট ওয়েট যে মেজারিং এফিসিয়েন্সিটা সেটা নেওয়ার জন্য। তো এই রিলেটেড এখানে কিন্তু কোনো রকম কোনো অ্যাক্টিভিটি আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু নেই। তো এখনও পর্যন্ত যেহেতু আমাদের অফিস থেকে কোনো রকম কোনো অ্যাক্টিভিটি এবং থিম নিয়ে অর্ডার আসেনি, সেহেতু আপনারা অ্যাক্টিভিটিটা এখনও পর্যন্ত আপনাদেরকে যেটা বলবো অ্যাক্টিভিটিটা ফাইনাল না হওয়া পর্যন্ত আপনারা কোনো রকম কোনো অ্যাক্টিভিটি পুট করবেন না। যখনই অফিস থেকে অর্ডার আসবে যে এই রিলেটেড অর্থাৎ মাদার অ্যান্ড চাইল্ড নিউট্রিশন রিলেটেড
30 তারিখের অ্যাক্টিভিটি কি হবে সেটা আমি অবশ্যই জানিয়ে দেব। তো এর আগের দিন অর্থাৎ 29 তারিখেও কিন্তু আমরা এই থিমটা সিলেক্ট করেছিলাম, মাদার অ্যান্ড চাইল্ড নিউট্রিশন এবং অ্যাক্টিভিটির ক্ষেত্রে স্পেশাল হেলথ অ্যান্ড নিউট্রিশন ক্যাম্প ফর প্রেগনেন্ট ওম্যান অ্যান্ড চিলড্রেন, এই অ্যাক্টিভিটিটা সিলেক্ট করেছিলাম। তো একই দিনে দুটো অ্যাক্টিভিটি দেওয়া যাবে কি না সেটা কিন্তু এখনও কোনো রকম কোনো অর্ডার আসেনি। যদি অর্ডার আসে যে অ্যাক্টিভিটি সেম অ্যাক্টিভিটি দেওয়া যাবে, তো সেই ক্ষেত্রে আপনাদের অ্যাক্টিভিটি এটাই হয়ে যাবে। এবং অ্যাক্টিভিটি যদি পরিবর্তন হয় অবশ্যই আমি পিন কমেন্টে কমেন্ট করে দেবো। অবশ্যই আপনারা ভিডিওর কমেন্ট বক্সে গিয়ে সেই দিনের অর্থাৎ 30 তারিখের কী অ্যাক্টিভিটি রয়েছে সেটি আপনারা এখানে দেখে নেবেন। তো থিমটা আপনাদেরকে বলে দিয়েছি, থিমের কোনো রকম কিন্তু পরিবর্তন হবে না, শুধুমাত্র অ্যাক্টিভিটিরই এখানে পরিবর্তন হবে। এবং অ্যাক্টিভিটির ক্ষেত্রে এখানে কি পরিবর্তন হবে আমি অবশ্যই আপনাদেরকে দেখিয়ে দেব। এবং এখানে তারপরে আপনারা ডেটটা সিলেক্ট করে নেবেন যে 29 তারিখের যে ডেটটা রয়েছে। তারপরে এখানে পার্টিসিপেশন ডিটেলস দেবেন। তারপরে আপলোড ফটোতে গিয়ে যে আপনারা বাচ্চার হাইট ওয়েট মেজারমেন্ট করছেন এই রিলেটেড কোনো আপনারা ছবি সেখানে পুট করবেন। তাহলে কিন্তু আপনাদের জন আন্দোলন পোর্টালে 30 তারিখের থিম এবং অ্যাক্টিভিটি সাবমিট করতে কোনো রকম কোনো সমস্যা হবে না। তো ভিডিওটি যারা এতক্ষণ দেখছেন অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন এবং যারা চ্যানেল নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন এবং ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন। তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। থ্যাঙ্কস ফর ওয়াচিং। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।